ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাতমহলা স্বপ্নপুরীর নিভল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাতমহলা স্বপ্নপুরী নিভল হাজার বাতি। ঝড় উঠেছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি এই চৈত্র মাসে, কালবৈশাখী, বৈশাখ মাস পড়তে এখনও দেরি, এখন সব আগে আগে হয়ে যাচ্ছে। যেমন গরমকাল আগে পড়ে গেছে, বসন্তকাল শুরু হতেই গরম পড়ে গেছে, ঠিক গ্রীষ্মকালের মতন। আর বাতাসও বাউল, উল্টোপাল্টা বাতাস বইছে, ঝড়ের বাতাস। আজি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, জীবন জোয়ারে ভাসলাম, বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। এই যে ঝড়, এতে যে কত ক্ষয়ক্ষতি হবে জানি না। হালকা হালকা এখন অল্প অল্প ঝড় দিচ্ছে, এটা আরও বাড়বে বলছে। এবং দক্ষিণবঙ্গ মোটামুটি ঝড় বৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা আছে। এই জন্য একটু বৃষ্টি হয়েছে বলে গরম থেকে রেহাই ও স্বস্তির নিঃশ্বাস পড়লেও কী হবে। এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, বাজ পড়ার, এটা ভীষণ ভয়ঙ্কর লাগে, ঝড় বাজ পড়া সবই। এই জন্যে বাড়িতে যথাসম্ভব থাকার চেষ্টা করা ভালো, বাইরে বেশি দরকার না হলে না যাই ভালো। এবং আমরা সতর্ক থাকবো যাতে নিজেদের সুরক্ষিত করা যায়। বড় বড় গাছ পড়ে যায় ঝড়ে, বজ্রপাত হলে খোলা জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরার একটা সম্ভাবনা থাকে বা আহত হওয়ার সম্ভাবনা থাকে। সে যতটা সম্ভব নিজেকে প্রোটেক্টেড করে বাড়ির মধ্যে থাকাই ভালো। আর স্বস্তির নিঃশ্বাস হলেও না দিকে পুরনো বাড়ি ঝড়টর হলে ভেঙে পড়ে যায়, ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায়, বড্ড ভয় লাগে, আশঙ্কা লাগে যারা রাস্তায় বেরোন তাদের জন্য। সবার জীবন যেন সুরক্ষিত থাকে, ভগবানের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। এমনিতেই অনেক নানান রকম উপদ্রবে আমরা জর্জরিত, এবারে যেন আর ক্ষতি ক্ষয় না হয় কারুর, এটাই ঈশ্বরের কাছে নিবেদন। এবং সবাই ভালো থাকুন, সবাই নিজের মতন করে ভালো থাকুন। দরকার নেই কারুর সহযোগিতা, কেন মানুষের ভীষণভাবে আজকাল হিংসা বেড়ে গেছে, মানুষের ভীষণভাবে আজকাল ধৈর্য সহ্য কমে গেছে। সামান্য কারণে মানুষের মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে। যত মানুষ কম নিয়ে থাকা যায়, নিজে একা একা থাকতে অভ্যাস করা ভীষণ ভালো। নিজেকে নিজে বিশ্বাস করুন, আর কাউকে বিশ্বাস করার দরকার নেই। নিজের উপর ভরসা করুন, নিজে কনফিডেন্ট হন। নিজের লোক আজকাল নিজের লোক ভরসা করতে পারছে না, সামান্য কারণে সেখানে তো নানা রকম খুনোখুনি হয়ে যাচ্ছে, মারামারি, কে কার দেহ কেটে ট্রলি ব্যাগে করে ভাসিয়ে দিতে যাচ্ছে। বড্ড খারাপ লাগে, পৃথিবী খুব খারাপ হয়ে গেছে, খুব কদর্য, খুব নোংরা নোংরা গালাগালি, স্বামী স্ত্রীর মান সম্মান রাখতে পারছে না, ওপেন জায়গা স্ত্রীকে, স্ত্রীর সম্মান ভুলুণ্ঠিত করছে, স্ত্রী স্বামীকে নানানভাবে অপদস্থ করছে, নিজেদের মধ্যে হানাহানি মারামারি। এই কি আমরা মানুষ? এই কি মনুষ্যত্বের পরিচয় আমাদের? জানি না। এই আর কতদিন, কত নিচে নামবে, আর কতদিন এইসব হানাহানি মারামারি খুনোখুনি, হিংসি, হিংসায় উন্মত্ত বৃত্তি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তারও, লোভ জটিল বন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন আগে এই কথা বলে গেছেন। আমরা ক্ষমা ভুলে গেছি, আমরা মানবিক ধর্মগুলো ভুলে গেছি, আমরা
কাম, ক্রোধ, লোভ ইত্যাদি ষড়রিপুর বশবর্তী হয়ে এখন আমরা মানুষের থেকে ক্রমশ অমানুষের দিকে আমাদের অবতরণ হচ্ছে। যত আমাদের পৃথিবী যত এগোচ্ছে, যত পড়াশোনা ইত্যাদি এগোচ্ছে, যত টেকনোলজি এগোচ্ছে, তত আমরা অবতরণের দিকে আমরা ধেয়ে যাচ্ছি। তার মতো আমরা আশা নিয়েই বাঁচব এবং নিজেদের মতন করে ভালো থাকুন। যদি মনে হয় চারপাশ খুব খারাপ তাহলে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের মতন করে নিজে ভালো থাকুন। কোনো বিবাদ বিসম্বাদে জড়াবেন না, কেন মানুষকে মানুষ আজ বিশ্বাস করতে পারে না। কখন যে কে কাকে কার জীবন শেষ করে দেবে, কে কখন যে কে কার মানে সামান্য কারণে কাকে খুন করে দেবে, এই পৃথিবী আমরা চাইনি। এই পৃথিবী আমরা কোনোদিন ভাবিনি এই ধরনের পৃথিবী আসবে। এখন কেউ কাউকে বহু পরিচিত মানুষকে বিশ্বাস করতে পারছে না। এর প্রধান কারণ হচ্ছে, আমার তো মনে হয় একটা কথা হচ্ছে অর্থনীতি, দ্বিতীয় কথা হচ্ছে এই যে সাংঘাতিক হিংস্রতা বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে ভীষণভাবে গ্লোবাল একটা ওয়ার্মিংয়ের চাপ, মানুষের মাথাগুলো ঠান্ডা থাকতে দিচ্ছে না। এরপরেও খাদ্যাভ্যাস, রুচিবোধ ইত্যাদি অনেক 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 নিচে তলানিতে নেমে গেছে মানুষের। আগে যেগুলো মানুষের ভাবতে পারতো না, এই যে দেহ পিস পিস করে কেটে ট্রলি ব্যাগে ভরে সেটা নিয়ে গিয়ে ভাসাতে যাওয়া গঙ্গায়, এগুলো আমরা কোনোদিন ভাবতেও পারিনি। কোনোদিন এগুলো শুনতে হবে বা এগুলো হয়তো গল্প বইতে পড়া যেত, ওই মাঝে মাঝে রহস্য সিরিজের মধ্যে, এইগুলো ডিটেকটিভ বইতে হয়তো কোনো সময় পাওয়া যেত, তাও সেইভাবে পাওয়া যেত না। এগুলো এখন বাস্তবে পরিলক্ষিত হচ্ছে। একেবারে যেন মনে হয় যে সেই ওয়েব সিরিজ দেখছি, রহস্য সিনেমা দেখছি, রহস্য নাটক দেখছি। বাস্তবে যেটা হচ্ছে সেটা এখন ভাবতেও পারা যায় না যে এরকম মানুষকে করছে। সেই জন্যই বলছি যে যদি মনে হয় যে পরিবেশ প্রতিকূল, তাহলে একা থাকুন, কোনো রকম ঝুঁকি নেবেন না। কেন মানুষ এখন আর মানুষ নেই। মানুষ সামান্যর আগে মানুষকে এত ক্ষতি করে দিচ্ছে, এবং তাতে কি হচ্ছে, তাতে তার চারপাশের পরিবেশগুলো আরও খারাপ হচ্ছে। যারা বাচ্চা তারা বড় হচ্ছে ওই পরিবেশ দেখে। আমরা তো চাই না কোনো শিশুর ভবিষ্যৎ খারাপ করে দিতে। নিজেদের কামনা বাসনা, নিজেদের লালসা, নিজেদের হিংসা চরিতার্থ করার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মের ক্ষতি হোক, এটা আমরা নিশ্চয়ই চাইব না। এই জন্য নিজেদের মতন নিজেরা ভালো থাকুন। চারপাশ দেখে শুনে ভালো করে জেনে নিয়ে বুঝে নিয়ে তবে মিশুন। যদি দেখেন কোনো বিপদের সম্ভাবনা, সেখান থেকে দূরে থাকুন। কারণ এতে পরিবেশ ভীষণ খারাপ হচ্ছে। পরবর্তী প্রজন্ম, তাদের কাছে আমরা কি তুলে দিয়ে যাচ্ছি, তারা তো চোখের সামনে দেখছে এগুলো। তা তো আমরা না দেখেই যদি আমরা এইগুলোর শিকার হতে পারি, তার চোখের সামনে চাক্ষুষ করে, হ্যাঁ, তার উইটনেস হচ্ছে ছোট্টবেলার থেকে, তো তারা কত ভয়ঙ্কর আগামীর প্রজন্ম। কেউ কাউকে বাঁচতে দেবে না, বা কেউ কারুর জীবনে কোনো সিকিউরিটি থাকবে না, সেফটি থাকবে না। এগুলো তো আমরা চাই না। সেই জন্য যতটা সম্ভব, যদি দেখেন পরিবেশ প্রতিকূল, নিজেকে গুটিয়ে রাখুন। যেখানে ভালো থাকবেন সেখানে নিজেকে একটুখানি মেলে ধরার চেষ্টা করবেন। কিন্তু যেখানে পরিবেশ ঠিক মতন না, সেখানে আমার মনে হয় যে না, নিজের এটা করাই ভালো। কারণ এতে কী হয়, পরিবেশটা বড্ড বেশি দূষণ হয়ে যায়, ভীষণভাবে পলিউটেড হয়। নেক্সট জেনারেশনের কথা ভেবে অন্ততপক্ষে এই কাজটা করা দরকার বলে আমি মনে করি, পৃথিবীর ভালোর জন্যে, সমাজের মঙ্গলের জন্য। চলুন সবাই মিলে একটু ভালো থাকার বা মানুষকে, চারপাশকে ভালো রাখার অঙ্গীকারবদ্ধ হই, এবং সুন্দর একটা পৃথিবী আমরা পরবর্তী প্রজন্মকে দিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, ধন্যবাদ। পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক কমেন্ট করে একটু সাহায্য করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।